ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উত্তাল সমুদ্র। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি দেশের সীমান্ত জনপদ টেকনাফ যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতে। আমি আপনাদেরকে আজকে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে সমুদ্র উত্তাল সেটি দেখানোর জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন জোয়ার এসেছে, দেহ বড় বড় সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আমি সেটি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যে ঘূর্ণিঝড় শক্তি ঘনীভূত হয়ে উপকূলের দিকে আশ্রয় পড়ার সম্ভাবনা বেশি রয়েছিল। তবে বাংলাদেশের সর্বদক্ষিণে যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেই সেন্ট মার্টিন দ্বীপে 3 দিন ধরে খাদ্য পণ্য নৌ চলাচল বন্ধ, যার কারণে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। তারা যে খাদ্য সংকটে ভুগতেছে সেটি আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে শুনেছি। আমরা আরো জেনেছি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সেন্ট মার্টিন সমুদ্রে অনেকটা বাড়িঘর তলিয়ে গেছে এবং গবাদি পশু পর্যন্ত মারা গিয়েছে, এমনটা আমরা খবর পেয়েছি। দর্শক, আসলে টেকনাফ যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের পরিস্থিতি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে সেই সড়কের পাশে সমুদ্রের ঢেউ একেবারে আশ্রয় পড়তেছে। জিও ব্যাগ গুলো রয়েছে সেই জিও ব্যাগে অনেক জিও ব্যাগ পানিতে মিশে গেছে, পানির মধ্যে তলিয়ে গেছে, এমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যে সমুদ্রে পাশে যে মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে সেই সড়কের অনেকটা ফাটল ধরছে। এখানকার যারা উপকূলে বসবাস করতেছে তারা আমাদেরকে বলতেছে এই যে সমুদ্রের আশেপাশে যারা বসবাস করতেছে তারা অনেকটা আতঙ্ক রয়েছে। টেকনাফে এখনো পর্যন্ত আকাশ মেঘে ঢাকা, সকালে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি দেখা মেলে না, তবে একটা স্বস্তি পাইছে। তবে এখানকার যারা উপকূলীয় বসবাস করতেছে তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা কোনো সময়ে যে ঘূর্ণিঝড়ের প্রতি বছর ঘূর্ণিঝড়ের প্রভাব এই সমুদ্রে আঘাত আনতে পারে, যার ফলে এখন পর্যন্ত বিদ্যুতের শর্টকাট পর্যন্ত দেখতে পারে না। এখনো বিদ্যুৎ বন্ধ, মানুষের মোবাইল চার্জ দিতে পারে না। বিভিন্ন কম্পিউটার যারা রয়েছে তারা যারা কাজকর্ম করতেছে তারা পর্যন্ত কাজে যেতে পারে না, ইলেকট্রনিক কাজ করে যারা। আবহাওয়া দপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন সেটি হচ্ছে ঘূর্ণিঝড় স্বাভাবিক থাকলেও তবে আবহাওয়ার কারণে কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ যুক্ত হয়েছিলাম টেকনাফ সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ তুফাইল, চিটাগং ট্রিবিউন।